নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জন্মদাগ বা বার্থ মার্ক। মানে জন্মের পর আমাদের শরীরে হাতে, পায়ে, পিঠে বিভিন্নভাবে আমাদের বার্থ মার্ক থাকে বা জন্মদাগ থাকে। এই জন্মদাগের সাথে কি পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে, নাকি এই জন্মদাগটা নিছক কোনো দাগ নয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই? জ্যোতিষরাও বিভিন্ন জন্মদাগ সম্পর্কে বিভিন্ন বক্তব্য রেখেছেন, চিকিৎসকরাও বিভিন্ন কথা বলেছেন। আবার বিশেষ বিশেষ জন্মদাগ আবার বলা হয় যে অতীত জীবন বা পূর্ব জন্মের সাথে কোনো আত্মার একটা কোনো গল্প, সেটার সঙ্গেও নাকি জন্মদাগের সম্পর্ক নিয়ে আজকে আলোচনা করব। সবার আগে বলি যে আমার যদি এই পর্ব ভালো লাগে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট মানে প্রশ্নের উত্তর দিতে দেব। আর প্রচুর শেয়ার করবেন। আর যদি আমার প্রত্যেক সপ্তাহে নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করে আমার প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। জন্মদাগ বা বার্থ মার্ক। জন্মদাগ বলতে কি বোঝাচ্ছে? জন্মের পর আমাদের শরীরে অনেক সময় দেখা যায় যে হাতে, পায়ে, মুখে, পিঠে একটা বার্থ মার্ক, বিভিন্ন ধরনের একটা জন্মদাগ আমাদের দেখতে পাওয়া যায়। এই জন্মদাগটা কি বা বার্থ মার্কটা কি, কিভাবে আসছে? বলা হচ্ছে যে এটা হচ্ছে, এই জন্মদাগটা হচ্ছে, এটা আত্মার একটা মানে পূর্ব জন্মের একটা সম্পর্ক আছে, মানে আত্মার একটা গল্প আছে। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে আত্মা কিন্তু অমর, দেহ বিনাশ হচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের পঞ্চভূতে হচ্ছে দেহ, এই দেহ কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে পঞ্চভূতে, কিন্তু আত্মা কিন্তু ক্ষয় হচ্ছে না। আত্মা নতুন রূপ ধারণ করে, নতুন দেহ ধারণ করে নতুন ভাবে জন্মগ্রহণ করছে। এই আত্মার কিন্তু একটা গল্প আছে। এই আত্মার যে গল্প, পূর্বজন্মের যে অভিজ্ঞতা, সেটা হিসাবে আমাদের যে নতুন জন্ম হচ্ছে, সেটাই কিন্তু আমাদের শরীরে যে দাগ হচ্ছে, হাতে, পায়ে, কপালে, যে কোনো জায়গায়, সেটাকে বার্থ মার্ক রূপে চিহ্নিত করা হচ্ছে। এবার বলবো যে জন্মদাগটা কি, কাকে জন্মদাগ বলা হয়? আত্মার নতুন যাত্রা যখন হয় তখন তাকে বলছে জন্ম। মানুষের যখন নতুন দেহ জন্ম হচ্ছে তখন বলা হয় আত্মার যাত্রা, এটাকে জন্ম বলছে। কিন্তু আত্মার একটা গভীর স্মৃতির একটা চিহ্ন, গভীর স্মৃতির যে চিহ্ন আছে, সেই চিহ্নকে বা ছাপকে, অদৃশ্য ছাপ, মানে গভীর স্মৃতির যে অদৃশ্য যে ছাপটা আছে, সেটাকে আমরা বলছি বার্থ মার্ক বা জন্মদাগ। অনেকে জন্মদাগ নিয়ে বিভিন্ন চিকিৎসক, বৈজ্ঞানিকরা কিন্তু অন্য ব্যাখ্যা দিচ্ছেন। তারা বলছেন যে এই জন্মদাগ বা বার্থ মার্কের সাথে পূর্বজন্মের কোনো লিঙ্ক নেই বা কোনো সম্পর্ক নেই। এই বার্থ মার্ক বা জন্মদাগটা হচ্ছে, আবার বিভিন্ন সময় কি হচ্ছে, এগুলো মিলিয়ে যাচ্ছে। আবার এমন জন্মদাগ হচ্ছে যেগুলো মেলাচ্ছে না। সেই জন্মদাগ বা বার্থ মার্ক যেটা আমাদের শরীরে আছে, সেটাকে অনেক সময় বলা হয় যে অনেক ক্ষতিকারক হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে স্কিন ক্যান্সার হতে পারে, এটা চিকিৎসকদের মতে এটা বলা হচ্ছে। কিন্তু আধ্যাত্মিক কারণে এই জন্মদাগ বা বার্থ মার্ক কোনো কাকতালীয় দাগ নয়। এটা হচ্ছে আমাদের পূর্ব জন্মের বিভিন্ন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সেই যে ঘটনা, যে গল্প বলা হচ্ছে, আত্মার যে পূর্বজন্মের যে গল্প, যেগুলো ভুলে গেছে, সেগুলোই কিন্তু নতুন জন্ম যখন নতুন দেহ ধারণ করছে, সেখানে যে দাগটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বার্থ মার্ক। আধ্যাত্মিক কারণে বলা হচ্ছে যে এই জন্মদাগ বা বার্থ মার্ক কিন্তু অনেক সময় চিরস্থায়ী হয়। মানে মানুষ জন্মগ্রহণ করলো, এই মানে এই বার্থ মার্কটা কিন্তু রয়ে গেল। এবং এটা কি বার্থ মার্ক, জন্মদাগ, এটা কিন্তু কখনো নিশ্চিহ্ন হচ্ছে না। এটা একটা বিশেষ দাগ, এটা কিন্তু পূর্বজন্মের গল্প বলছে। অনেক সময় কোনো শিশু মারা গেল, শিশু মারা যাওয়ার সময় কি হয়, তাড়াতাড়ি জন্মগ্রহণ করে পড়লো সেই পরিবারে, অর্থাৎ তার যে পেছনে যে প্রচন্ড ঘটনা, মৃত্যু যন্ত্রণা বা কোনো রকম ভাবে যে সে যে মারা গেছে, তার যে অকাল প্রয়াণ হয়েছে, বা যে কোনো ভাবেই সে মারা যেতে পারে, ডুবে মারা যেতে পারে বা আগুনে পুড়ে মারা যেতে পারে, তার যে হিলটা হচ্ছে না, তার ফলে তার যে নতুন জন্ম হচ্ছে, তার শরীরে কিন্তু সেই দাগটা
পূর্বজন্মে যে মৃত্যুর যে অ্যাক্সিডেন্ট কোনো ঘটনা, সেই দুর্ঘটনা সেইটা কিন্তু বোঝাচ্ছে। এবং সে যখন নতুন যখন পরিবারে বা একই পরিবারে যখন জন্মগ্রহণ করছে, তার যে পূর্বজন্মে মৃত্যুর আগে যে ঘটনাটা ঘটেছিল, তার জন্য যে দাগটা লেগেছিল, সেটার জন্য কিন্তু সেটাই কিন্তু ইন্ডিকেট করছে তার এই জন্ম, অর্থাৎ হিলিং হচ্ছে না, কিন্তু সেই জন্মদাগটা রয়ে গেছে। বিভিন্নভাবে জন্মদাগটা থাকতে পারে। জ্যোতিষ মতে বলা হয়েছে যে কারো যদি ঠোঁটে জন্মদাগ থাকে তাহলে সে সুবক্তা হয়। আবার যদি কারো যদি পায়ে যদি জন্মদাগ থাকে তাহলে সে যাত্রাপথে শুভ হয়, এটাও কিন্তু বলা হয়েছে। এবার বলবো যে চিকিৎসকরা কি বলেছে। চিকিৎসকরা বলেছে যে জন্মদাগ দুভাবে হয়। একটা হচ্ছে ভাস্কুলার জন্মদাগ বা বার্থ মার্ক, আর একটা হচ্ছে পিগমেন্ট। এই দুটোকে ভাগ করা হয়েছে। অনেক জন্মদাগ আছে, অনেক সময় দেখা যায় যে অনেক শিশু মারা গেছে, তারপর আবার তার জন্ম হয়েছে, কিন্তু তার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম, যে তার পূর্ব জন্মের কথা মনে পড়ছে। অর্থাৎ আগের জন্মে তার মৃত্যু যন্ত্রণাটা কিভাবে হয়েছে, কিভাবে আঘাত লেগেছে। জন্মদাগটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে। হয়তো সেটা কোনো রকম হয়তো ত্রিশূলের আঘাত বা লাঠির আঘাত, কোনো রকম ক্ষয় বা তরোয়ালের আঘাত, বা আগুনে পুড়ে গেলে যে পোড়া দাগ, সেরকমও কিন্তু কপালে, হাতে বা পিঠে দেখা যেতে পারে। সেটাও কিন্তু কখনো বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সব জন্মদাগগুলো কিন্তু শেষ মানে নিশ্চিহ্ন হয়ে যায় না, চিরকাল থেকে যায়। অনেক সময় আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে শোনা গেছে আর কি, যে একটা গ্রামে একটা ছেলে জন্মগ্রহণ করেছে। জন্মের পর সে যখন বড় হলো, তার পিঠের জন্মদাগটা সে বুঝতে পারলো। হঠাৎ করে তার পিঠের জন্মদাগ দেখে তার মনে পড়ে গেল যে পূর্ব জন্মে সে যখন পাহাড়ে উঠছিল, পাহাড় থেকে পড়ে তার পিঠটা ভেঙে গেছে, এবং এইভাবে তার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। এবং জন্মগ্রহণ করার পর তার পিঠে একটা জন্মদাগ বা বার্থ মার্ক থেকে গেছে। সেটা কিন্তু তার মনে পড়ে গেছে। তার বাড়ির লোক কেউ কিন্তু বিশ্বাস করলো না, সেই ঘটনাটাকে অলৌকিক ঘটনা বলে উড়িয়ে দিল। কিন্তু কদিন বাদে যখন সেই ঘটনাটা যখন ঘটেছিল, সেই সময় সেই ইনসিডেন্টটা যখন নিউজে বা নিউজের কোনো খবরের কাগজ যখন পাওয়া গেল, তখন সারা বুঝতে পারলো যে তার পুনর্জন্ম হয়েছে, এবং তার সেই মানে বার্থ মার্কটা রয়েছে, সেটাকে ইন্ডিকেট করছে যে আগের জন্মে তার কোনো হিলিং হয়নি, সে নতুন এজন্য জন্মগ্রহণ করেছে। অনেক সময় মানুষের নতুন জন্মগ্রহণ করারও ইচ্ছে থাকে। শরীর মরে যায় কিন্তু আত্মা মরে না। আত্মা কি করে? নতুন দেহরূপ ধারণ করে, এবং আগের জন্মে যেটা হয়েছে সেটার যে ঘটনাটা, অ্যাক্সিডেন্ট বলুন, দুর্ঘটনা বলুন, যাই বলুন না কেন, সেটা কিন্তু তার জন্মদাগ বা বার্থ মার্কটা ইন্ডিকেট করছে যে তার আগের জন্মে কিভাবে তার মৃত্যু হয়েছিল। কেউ কেউ মনে করতে পারে, আবার কেউ কেউ মনে করতে পারে না। সেটা হচ্ছে একটা ব্যতিক্রম, বিশেষ বিশেষ জন্মদাগ। তো আজকে আমি আলোচনা করলাম বার্থ মার্ক বা জন্মদাগ সম্পর্কে। এটা কি জন্মদাগ বা বার্থ মার্ক কি, বিভিন্ন বক্তব্য আমি তুলে ধরলাম। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।